আজকে আমি আপনাদেরকে একজন শিক্ষিত বেকারের গল্প বলবো। এক অনার্স পড়ুয়া ছেলে, সে অনার্স কমপ্লিট করে বেকার বসে আছে, কোথাও চাকরি পাচ্ছিল না। কিন্তু হঠাৎ করে এক চিড়িয়াখানায় সে চাকরি পেয়ে গেল। কারণ চিড়িয়াখানার যে বাঘটি ছিল, সেই বাঘটি হঠাৎ করে মারা যায়। আর চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলে, তুমি যদি বাঘের পোশাক পরে নেচে গিয়ে মানুষকে আনন্দ দিতে পারো, তাহলে তোমাকে ৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। ছেলেটি কোনো কিছু চিন্তা ভাবনা না করে রাজি হয়ে গেল, কারণ সে যে বেকার, তাকে একটা চাকরি করতেই হবে। পরের দিন থেকে সে চিড়িয়াখানা খোলার আগেই বাঘের পোশাক পরে নেচে গিয়ে মানুষকে আনন্দ দিতে থাকে। এভাবে আনন্দ দিতে দিতে হঠাৎ করে চিড়িয়াখানার সামনে, অর্থাৎ বাঘের যে খাঁচার সামনে অনেক ভিড় বেড়ে যায়। এ দেখে চিড়িয়াখানা কর্তৃপক্ষ অনেক খুশি হয়ে যায় এবং খুশি হয়ে সেই ছেলেটাকে আরো ২,০০০ টাকা বেতন বাড়িয়ে দেয়। এখন ছেলেটার দিনকাল অনেক ভালো যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক বিপত্তি ঘটে গেল। বাঘের খাঁচার পাশে ছিল সিংহের একটা খাঁচা। সেখানে সিংহ থাকতো, আর তাদের মাঝখানে ছিল একটা লোহার জাল। আর সেই জালটা ছিল অনেক পুরনো এবং মরিচে ধরা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে এরকম আশঙ্কা ছিল। হঠাৎ একদিন সেই ছেলেটা নিচে গিয়ে মানুষকে আনন্দ দিতে থাকে। সে লাফাতে লাফাতে হঠাৎ করে সেই নেটের কাছে চলে যায় এবং নেট ভেঙে সে সিংহের খাঁচায় পড়ে যায়। যখন সে সিংহের খাঁচায় পড়ে যায়, তখন সে অনেক ভীতু হয়ে যায়, কারণ সে জানে যে সিংহ আজকে তাকে খেয়ে ফেলবে। এই ভেবে ছেলেটা খাঁচার এক কোণে বসেছিল জড়থড় হয়ে, আর মনে মনে ভাবতেছিল, আজকে তো সিংহ আমাকে খেয়ে ফেলবে, আজকে এর হাত থেকে আমার নিস্তার নেই। এই মনে হয় সিংহ আসতেছে, আমাকে খেয়ে ফেলবে। সে মনে মনে ভাবতেছে, আমাকে তো সে খেয়ে ফেলবে, কিন্তু আমার পরিবারের কি হবে? আমার পরিবার দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি যে এখান থেকে চাল নিয়ে গেলে তারা রাতে ভাত রান্না করবে। কি হবে আমার ছোট্ট বোনটার? কি হবে আমার বাবার? কি হবে আমার মার? আমি যে কথা দিয়েছিলাম আমার বাবাকে এবার একটা চশমা কিনে দেব। এই বলে ছেলেটা মনে মনে ভাবতেছিল আর আল্লাহর নাম জপতেছিল। এদিকে সিংহটা আস্তে আস্তে ছেলেটার সামনে চলে আসলো। যখন ছেলেটার সামনে সিংহটা এসে দাঁড়ালো, তখন ছেলেটা অনেক ভয়ে কালিমায় পড়তে থাকলো। সে মনে মনে ভাবলো, এখনই বুঝি সিংহ আমাকে থাবা দিবে আর খেয়ে ফেলবে। ঠিক তখনই সিংহটা কথা বলে উঠলো। সে বলল, ভাই ভয় পেও না, আমিও তোমার মতো মানুষ, আমিও তোমার মতন এক অনার্স শিক্ষিত বেকার। আমিও চাকরি না পেয়ে এখানে কাজ করতেছি। গল্পটা শুনে আপনারা কি বুঝতে পারলেন? আমাদের দেশে এরকম অনেক শিক্ষিত বেকার আছে, যারা চাকরি না পেয়ে বিভিন্ন ধরনের কাজ করতেছে। যাদের কোঠা নেই, যাদের টাকা নেই, যাদের মামা নেই, যাদের খালু নেই, তারা ঠিক এইভাবে উপার্জন করে তাদের সংসার এবং ফ্যামিলি চালাচ্ছে। তাই আসুন সবাই মিলে প্রতিবাদ করি এবং আওয়াজ তুলি, কোঠা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই ফলো করে দিবেন।